জানেন কি আপনার হাতে থাকা এই স্মার্টফোনটির একটি ছোট্ট সেটিংস এটা এখনই বন্ধ না করলে আপনার অজান্তেই আপনার সব তথ্য, আপনার ব্যক্তিগত ছবি, ব্যাংক ডিটেলস সব তথ্য হ্যাকারদের হাতে চলে যেতে পারে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। বেশিরভাগ মানুষ জানেই না যে এই সেটিংসটা তাদের অজান্তেই সর্বনাশ ডেকে আনছে। মাত্র 3টি সহজ ধাপে দেখাবো কিভাবে এই মারাত্মক সেটিংসটি বন্ধ করবেন। আপনার গোপনীয়তা সুরক্ষিত রাখতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আমরা যখন ফোনে কোনো অ্যাপ ব্যবহার করি তখন সেই অ্যাপগুলো অনেক অপ্রয়োজনীয় ডেটা ট্র্যাক করে, কিন্তু যে সেটিংসটার কথা আমি বলছি সেটা আপনার গুগল অ্যাকাউন্টের সাথে জড়িত। এটি এমন একটি ডিফল্ট সেটিং যা আপনার অনলাইন অ্যাক্টিভিটি, আপনার সার্চ হিস্টোরি, কোন ওয়েবসাইটে যাচ্ছেন সব ট্র্যাক করে। এই ডেটা যদি সামান্য ভুল হাতে চলে যায় তাহলে আপনার ডিজিটাল লাইফ পুরোপুরি হ্যাক হয়ে যেতে পারে এবং আপনার মারাত্মক ক্ষতি হতে পারে। চলুন কথা না বাড়িয়ে সরাসরি দেখে নিই কিভাবে এই সেটিংসটা বন্ধ করে নিজেদের সুরক্ষিত রাখবেন। এর জন্য আপনাকে আপনার ফোনের সেটিংসে যেতে হবে। সেটিংসে আসার পর গুগল অপশানটি খুঁজে বের করুন। এই যে, এবার এর উপর ট্যাপ করুন। এরপর আইডির উপর ট্যাপ করুন। এখানে গুগল অ্যাকাউন্ট লেখার উপর ট্যাপ করুন। দেখুন এখানে কিন্তু অনেকগুলো অপশান চলে এসেছে। এখানে একটা কথা বলে রাখি, ভিন্ন কোম্পানির মোবাইল হলে অপশানগুলোও কিন্তু আলাদা জায়গায় থাকতে পারে। শুধু অপশানগুলো পড়ে দেখে নেবেন। এবার এখানে ডেটা অ্যান্ড প্রাইভেসি অপশানের উপর ট্যাপ করুন। এবার এখানে দেখুন ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি অপশানটা সকলেরই অটোমেটিক অন থাকে, আপনাকে এটা অফ করতে হবে। তার জন্য এখানে ট্যাপ করুন। এবার এখানে নিচে দেখুন টার্ন অফ অপশান আছে, এটাতে ট্যাপ করুন। আবার টার্ন অফে ট্যাপ করে দিন। ব্যাস, আপনার কাজ শেষ। এই সেটিংসটি এখন বন্ধ হয়ে গেছে। এবার গট ইটে ট্যাপ করুন। আবার গট ইটে ট্যাপ করে দিন। এই সেটিংসটি বন্ধ করার ফলে আপনার মোবাইল হ্যাক হওয়ার ঝুঁকি অনেকটাই কমে যাবে, কারণ আপনার অনলাইন অ্যাক্টিভিটির ডেটা গুগলের কাছে কম থাকবে, যা হ্যাকারদের জন্য টার্গেট করা কঠিন হবে। শুধু এই সেটিংস নয়, আপনার মোবাইলের সুরক্ষার জন্য আরও কিছু বিষয় মনে রাখতে হবে। অজানা কোনো লিঙ্কে ক্লিক করবেন না, অজানা কোনো জায়গা থেকে অ্যাপ ডাউনলোড করবেন না, নিয়মিত আপনার ফোনের সফটওয়্যার আপডেট করুন, শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন এবং 2 ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন চালু করুন। পাবলিক ওয়াইফাই ব্যবহার করার সময় সতর্ক থাকুন। এই সমস্ত কথাগুলোকে আমাদের ফলো করতে হবে আমাদের ব্যক্তিগত ডিজিটাল সুরক্ষার জন্য। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক কাজে দেবে। আপনার মোবাইলের সুরক্ষার জন্য এই সেটিংসটা এখনই বন্ধ করে দিন এবং অন্যদেরও সচেতন করুন। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্ট করে জানান আপনার আর কি বিষয় জানতে চান। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন, যাতে এমন গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনার ডিজিটাল জীবনকে সুরক্ষিত রাখুন। ধন্যবাদ।